আসসালামু আলাইকুম গাইস, সবাই কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো আমরা যাচ্ছি মালয়েশিয়ার সবচেয়ে বিখ্যাত গাম্বুটান পার্ক। বেশি না, আমাদের রুম থেকে হয়তো সর্বোচ্চ 20 থেকে 25 মিনিটের রাস্তা। তো আমরা ওখানে এখন গিয়ে পৌঁছাবো আর কিছুক্ষণের মধ্যেই। তো যেতে যেতে আমরা টুল ঘরে থামলাম, অবশেষে সবাই একসাথে হলাম। তার কিছুক্ষণ পরে আমরা নেমে গেলাম গাম্বুটান পার্ক। তো এখানে খুবই সুন্দর একটি দৃশ্য, অনেক সুন্দর একটি চরকি। এখানে আমরা উঠেছি, কিন্তু লাস্ট পর্যায়ে আপনারা দেখবেন। আর আমাদের সাথে হচ্ছে বন্ধুরা সবাই এনজয় করছে, ভিডিও করছে। আর তাদের সাথে আমরা ছিলাম অনেকক্ষণ, অনেক সফর দিলাম। কিন্তু ওই রিপন ভাই পাশে আছে, একটু ভেসকি মারছে। হ্যাঁ, তার সাথে আছে আমাদের জুনায়েদ কাওয়ান, তার পিছনে আছে জসিম। আমার বন্ধু গার্লফ্রেন্ড কল দিছে, তাই গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত। অনেকক্ষণ হাঁটাহাঁটির পর দেখলাম সামনে আরও খুব সুন্দর একটি জায়গা। ওখানে অনেক মানুষ টিকটক করছে, ভিডিও করছে। তা আমরা ওখানে গেলাম। টিকটক তো করবো না, তাই হালকা একটু ব্লগ ভিডিও বানালাম আপনাদের বিনোদনের জন্য। আমার বন্ধু জুনায়েদ একটু প্রেমিক পুরুষ, যার কারণে ব্যস্ততা দেখাতে পারে না। আমরা আসছি এক সুন্দর পার্কে। আমার সাথে আছে ওই যে আমার কাওয়ানরা, সামনে হচ্ছে জসিম, একবার পিছনে আছে আমি। এই যে জসিম, এখন আমরা ঘুরবো, এনজয় করবো। আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর। তার সাথে আছে আমার আরো কারণ সামনে। ঘুরতে হইব, ঘুরতে ঘরে বসে বসে মোবাইল টিপ লইব না, ঠিক আছে? আমার সাথে আমার কাউন্টার আছে, তারও আসছে ঘুরতে। এই যে দেখেন, জুনায়েদ আর জসিম, ঠিক আছে? আর দুজন আছে ওখানে টিকিট কাটতে গেছে, বসে বসে আঙুল টুসো, ঠিক আছে? তারপর আমরা সব বন্ধুরা একসাথে গেলাম টিকিট কাটতে। তার পিছনে আছে ওই যে রিপন ভাই একটু বান্দরের মতো একটু ভেসকি মারবে। হ্যাঁ, পুরাপুরি বান্দরের মতো লাগতেছে রিপন ভাই। সব বন্ধুরা একসাথে টিকিট কেটে নিলাম নাগরদোলা উঠবো বলে। টিকিট কাটার পর সবাই একসাথে প্রস্তুত দিলাম আমরা নাগরদোলা উঠবো। তার সাথে রিপন ভাই আছে আমাদের। রিপন ভাই অনেকক্ষণ তাকিয়েছিল, সে ব্যস্ততা হয়ে পড়েছে আমাদের মাঝে। সে কতক্ষণে সে আমাদের সাথে নাগরদোলা উঠবে। আমরা এখন হেলমেট পরছি, সেফটি হেলমেট। আমরা এখন ওই যে চরকা তুটনি, ওই যে জসিম আছে, জুনায়েদ আছে, রিপন আছে, গুম্বু, আরাফাত কই। তারপর সবাই একসাথে আমরা চরকিতে উঠলাম, সবাই ভিডিও বানালাম। আমি, জসিম, আরাফাত আলাদা, রিপন আর জুনায়েদ তারাও আলাদা। সবাই একসাথে থাকবো বলেছিলাম, কিন্তু হলো না। কিন্তু 3 জনের বেশি আমাদের সিট নেই, তাই একসাথে আমরা থাকতে পারলাম না। তারপর চরকির থেকে নেমে আমরা সবাই একসাথে হলাম। তারপর আমরা সামনে এগিয়ে গেলাম। হাঁটতে হাঁটতে দেখি অনেকক্ষণ পা ব্যথা করছে। সামনে এগিয়ে যেতে যেতে দেখি অনেক সুন্দর ভিউ। তার সাথে আছে আমাদের জুনায়েদ কাওয়ান, সে একা একা হাঁটছে আর ভাবছে এখন আর কোথায় যাওয়া যায়। অবশেষে আমরা সবাই ডিসিশন নিলাম যে আমরা নাগরদোলা উঠবো, কিন্তু সত্যি খুব ভয় লাগছিল। এখানে জুনায়েদ বন্ধু বলছে যে আমি নাগরদোলা উঠবো না, নাগরদোলা উঠলে আমার বুক ধরপড় করে। অবশেষে 2 জন মেয়ে দেখায় ব্যস্ত। এরপর উঠলাম আমরা আবারও চরকিতে। রাতের দৃশ্যটা ছিল খুবই দৃশ্যময়, আর ভিউটা ছিল অসাধারণ। মনে হচ্ছিল আমি সিঙ্গাপুর ও থাইল্যান্ডে আছি। সন্ধ্যার পর আস্তে আস্তে রাতও ঘনিয়ে আসলো। ওই যে রাতের চরকি, এখন মনে হচ্ছে আমি থাইল্যান্ডে আছি। এই যে আমাদের গুম্বু রিপন ভাই তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে, আর আরাফাত সেও গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে, আর জসিমও কথা বলছে। আর আমি এখানে একা একা বসে ওই নাগরদোলার ভিডিও বানাচ্ছি। এখন আমরা সামনে দেখবো আমাদের জুনায়েদ কাওয়ান কী করছে। এতগুলো মিঙ্গেল বন্ধুদের মাঝে তুমি এক অসহায় সিঙ্গেল বন্ধু আমার। লাভ ইউ জুনায়েদ বন্ধু।